আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2026 ব্যাচ। তো আপনাদের যাদের যোগ্যতা আছে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। কবে মাঠ হবে, কি যোগ্যতা চাওয়া হয়েছে, কয় ফিট কয় ইঞ্চি লাগবে এবং কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন জেলাগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবে, কোনগুলোর প্রার্থীরা আবেদন করতে পারবে না, সব আমরা এই সার্কুলারে A to Z দেখব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখলে সঠিকভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দেখুন সার্কুলারে কি বলা হয়েছে, যে উপযুক্ততা ও পদসংখ্যা, শাখার নাম এগুলো এবং পদসংখ্যা পুরুষ দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আর জেলা হচ্ছে সকল জেলা, মানে বাংলাদেশে যে 64টা জেলা আছে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে শাখার নাম হচ্ছে DUC, সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যালে পুরুষ প্রার্থী হচ্ছে 300 জন নেওয়া হবে এখানে। তারপর হচ্ছে রেগুলেটিং 15 জন, রাইটার হচ্ছে 18 জন, স্টোর 16 জন, মেডিকেল 18 জন, কুকে 35 জন, স্টুয়ার্ড 20 জন, টোপাস 20 জন, এমওডিসি নৌ 8 জন। এবং কোন পোস্টে কোন শাখাতে কতগুলো লোক নিবে এবং কি শিক্ষাগত চাওয়া হয়েছে দেখুন। DDUC এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে ন্যূনতম SSC, আর সায়েন্স থাকতে হবে অথবা সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএতে 3.50 থাকতে হবে। তারপর দেখুন এখানে রেগুলেটিং 15 আর রাইটার হচ্ছে 18, এটার জন্য SSC চাওয়া হয়েছে, SSC সমমান জিপিএ 3.00 লাগবে। তারপর দেখুন এখানে মেডিকেল 18 জন, এটাতে জীববিজ্ঞান সহ ন্যূনতম SSC বিজ্ঞান অর্থাৎ সায়েন্স লাগবে, 3.50 চাওয়া হয়েছে। তো এইভাবেই শিক্ষাগত যোগ্যতা এবং যাদের মানে বডি ফিটনেস ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে, দৃষ্টিশক্তি ঠিক আছে, তো আপনারাই আবেদন করতে পারবেন। আরও একটি বিষয় 2 নম্বরে দেখুন, শারীরিক যোগ্যতা ন্যূনতম শাখা হচ্ছে সিম্যান, রেগুলেটিং এবং উচ্চতা প্রতিটারে উল্লেখ রয়েছে। সিম্যান 5 ফিট 6 ইঞ্চি, তারপর হচ্ছে রেগুলেটিং 5 ফিট 8 ইঞ্চি, এভাবে এমওডিসি 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ হবে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি এবং বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। আর চোখের দৃষ্টিশক্তি এটা 6 থাকতে হবে। অন্যান্য শর্তাবলী দেখুন সকল পদবীর জন্য, যে বাংলাদেশি পুরুষ নাগরিক সাঁতার জানা অত্যাবশ্যক, সাঁতার জানতে হবে, অবিবাহিত। তারপর হচ্ছে বয়স 1 জুলাই 2026 তারিখে নাবিক 17 থেকে 20 বছর আর এমওডিসি 17 থেকে 22 বছর। এই 1 জুলাই 2026 তারিখ দিয়ে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিয়ে হিসাব করতে হবে যে 17 বছরের কম হয় কিনা, আবার 20 বছরের বেশি হয় কিনা। তারপর হচ্ছে এমওডিসিতে 17-র কম হয় কিনা, আবার 22-এর বেশি হয় কিনা। এই 1 জুলাই 2026 দিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে এই হিসাব বের করে দেখতে হবে। আর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়, আপনারা জানেন। 17-র কম হলেও হবে না, 22-এর বেশি হলেও হবে না। তো এগুলো মেইনটেইন করে আপনাকে সার্কুলারে আবেদন করতে হবে। অযোগ্যতা দেখুন কি বলা হয়েছে, যে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, মানে এই সব থাকলে আর কি অযোগ্যতা বলে গণ্য হবে। আর প্রয়োজনীয় কাগজপত্র, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এগুলো অবশ্যই লাগে। যেমন এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এটা লাগে। তারপর হচ্ছে এসএসসির আপনার মার্কশিট, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মূল যেটা আর কি, এটা লাগবেই। তারপর হচ্ছে প্রতিষ্ঠান থেকে যে স্কুলে আপনি পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠানের প্রশংসাপত্র এটা লাগে এবং উক্ত সার্টিফিকেট, প্রশংসাপত্র, এডমিট, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, এগুলোর ফটোকপি করে এগুলো আবার সত্যায়িত করে রাখতে হবে। এগুলো চাকরি হওয়ার পর আপনাকে অবশ্যই জমা দিতে হবে। এজন্য আপনারা আগেই মানে আরও 1 সেট ফটোকপি করে বাসায় রাখবেন। যেকোনো মুহূর্তে পরবর্তীতে এগুলো লাগতে পারে। কেন্দ্রের নাম বানুজা ঢাকা, খিলক্ষেত ঢাকা। তো কবে কোন তারিখে
লোক নিবে সেগুলো এখানে মানে তারিখ দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখলে সঠিকভাবে জানতে পারবেন। তারপরে আমরা উপরে যদি লক্ষ্য রাখি এখানে কি বলা হয়েছে দেখুন যে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কাগজপত্র তো লাগবে। ইউনিয়ন পরিষদ থেকে যে সমস্ত কাগজপত্র লাগে এগুলো আপনারা সংগ্রহ করবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট। চেয়ারম্যান সার্টিফিকেট অবশ্যই চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। জন্ম নিবন্ধন যাদের আছে জন্ম নিবন্ধন ঠিক এবং সার্টিফিকেটের সাথে যেন মিল থাকে। তারপর হচ্ছে আইডি কার্ড থাকলে আইডি কার্ড শো করতে হবে। তো এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি রিসেন্ট ছবি আপনাকে লাগবে। 1 কপি পিতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট লাগবে। আর চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আগে থেকে আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে এবং কিভাবে আপনারা ভর্তি বিজ্ঞপ্তি করবেন, কোন লিঙ্কে যাবেন এগুলো সব দেওয়া আছে সার্কুলারে। আপনারা দেখলেই জানতে পারবেন। জব সার্কুলার জব অ্যাপস একটি অ্যাপস আছে। তো আপনারা সেই অ্যাপস ডাউনলোড দিলে সেখানে ওই সার্কুলারগুলো পাবেন বা নেটের সার্চ করলেও আপনারা পাবেন। তো ভিউয়ার্স আশা করি বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারটি আপনাদের মাঝে ভালো লেগেছে। আপনাদের যাতে যোগ্যতা আছে আপনারা আবেদন করবেন। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আবেদন করতে বা সার্কুলার সম্বন্ধে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের জানাবেন, আমরা জানিয়ে দেব। অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে দেখুন এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনলাইনে আবেদনের তারিখ 18ই মার্চ থেকে শুরু হবে আর হচ্ছে 20 এপ্রিল 2026 লাস্ট ডেট। এই লাস্ট ডেট 20 এপ্রিল 2026 এই তারিখের মধ্যেই আপনারা আবেদন করবেন এবং চেষ্টা করবেন আগে আবেদন করার জন্য, কেননা পরবর্তীতে অনেক সমস্যা হয় সার্ভার জটিলতার কারণে। তো ভিউয়ার্স সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।